নারী পুরুষের বিবাহ মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল রেওয়াজ জাহিলিয়াতে যুগে আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এরা হচ্ছেন পতিতা প্রবৃত্ত মহিলা। কাজেই যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না। এদের বাড়ি প্রবেশদ্বারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো, যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গণগমন করতে পারতেন। জনক্রিয়ার ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করতেন, তখন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম, এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানানো হতো। সে ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণান্তে তার বিবেচনার মতো একজনের সঙ্গে সন্তানটির যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিতেন। তিনি বলতেন, এ সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এর রায় দেওয়া হতো তিনি তা মানতে বাধ্য থাকতেন। এভাবে নবজাত কোটির একজন পুরুষের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যেত। তিনিও শিশুটিকে তার ঐশ্বরজাত সন্তান বলেই মনে করতেন। যখন আল্লাহ সুবহানাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসসালামকে রাসূল রূপে প্রেরণ করলেন, তখন জাহেলিয়াত যুগে সর্বপ্রকার অশ্লীল বিবাহিক ব্যবস্থা অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে, তা আল্লাহ তাআলার নির্দেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসসালাম আরব সমাজে সেই ব্যবস্থায় প্রতিষ্ঠিত করেন। আর কোনো কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের জন্য অন্যরকম সম্পর্কের কথাও জানা যায়। তৎকালে অর্থাৎ জাহিলিয়াত আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনের ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল, যা তলোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠিত লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সম্ভোগে তাদের ব্যবহার করত। ওই সকল মহিলার গর্ভে যে সকল সন্তান জন্মলাভ করত তাদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়ে থাকতে হতো। জাহিলিয়াত আমলে একই সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের রেওয়াজ প্রচলিত ছিল। অতঃপর আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনে তা 4টির মধ্যে সীমাবদ্ধ করে দেয়। একই সঙ্গে দু সহোদরাকে স্ত্রীরূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর এবং পিতা অকৃতজ্ঞ তালাকপ্রাপ্ত বিধবা মাতাকে বিবাহের প্রথাও তৎকালে চালু ছিল। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সূরা নিসার 22-23 নম্বর আয়াতে বলেন, যাদেরকে তোমাদের প্রীত পুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে তা হয়ে গেছে। নিশ্চয় তা অশ্লীল, অতি ঘৃণ্য এবং নিকৃষ্ট পন্থা। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়েকে, বোন, ফুফু, খালা, ভাইজি, ভাগিনী, দুধমা, দুধবোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সঙ্গে সঙ্গমত হয়েছ তার পূর্ব স্বামীর ঐশ্বরজাত মেয়ে, যারা তোমাদের তত্ত্বাবধানে আছে, কিন্তু যদি তাদের সঙ্গে তোমরা সহবাস না করে থাকো, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই। এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ঐশ্বরজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। স্ত্রীকে পুরুষদের তালাক প্রদানে অধিকার ছিল, কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। অতঃপর ইসলাম তা নির্দিষ্ট করে দেয়। সেই আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণ্য এবং জঘন্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোকই এ নারকীয় দুষ্কর্ম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত যাদের অভিজাত অনুভূতি এবং সম্ভ্রমবোধ পাপাচারের পক্ষিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত কষ্টকর অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো।
অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনতাদের অবস্থা কিছুটা ভালো ছিল। সমাজে দাসীগণকে অত্যন্ত কষ্টকর অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল যিনি দাসীদের নিয়ে নানা অনাচার পাপাচারে লিপ্ত না হতেন। এসব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে কোনো লজ্জাবোধ কিংবা সংশয়ের সৃষ্টি হতো না। যেমন সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত আছে, এক দফা এক ব্যক্তি খাড়া হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম, অমুক ব্যক্তি আমার পুত্র। অজ্ঞতার যুগে আমি তার মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুয়াসসালাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী আছে অথবা দাসী আছে, আর ব্যভিচারদের জন্য রয়েছে পাথর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আবদ ইবনু জামআহর মধ্যে জামআহর দাসী পুত্র আব্দুর রহমান বিন জামআহর। আব্দুর রহমান বিন জামআহর ব্যাপারে যে বিবাদ সংঘটিত হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা। এ ব্যাপারটি অবশ্য অনেকের জানার কথা। অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্ক বিভিন্ন প্রকারের ছিল। সে সম্পর্কে ইতিপূর্বে কিছু কিছু আলোচিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমনটি হয়তোবা বলা সঙ্গত হবে না যে সন্তান বলৎকারের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। এ সম্পর্কে একটা কবিতা আছে, আমাদের সন্তান আমাদের কলিজার টুকরা, যারা জমিনের উপর চলাফেরা করছে। পক্ষান্তরে কন্যা সন্তানদের ব্যাপারে নারীকেও দুষ্কর্ম করতে তারা একটুও দ্বিধাবোধ করতেন না। সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অনটন এবং অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্রসমত হত্যা করতেও তারা কুষ্ঠবোধ করতেন না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল আনআমের ১৫২ নম্বর আয়াতে ইরশাদ করেন, বলো, এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা হচ্ছে, তার সঙ্গে কোনো কিছুতেই শরিক করো না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। সে সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো।